ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আজ আমরা যে লীলাটা আস্বাদন করাবো সেই লীলাটা হলো একটি বৃন্দাবন লীলা। আজ আমার লীলার বিষয়বস্তু হলো রাধারানীর কালী পূজা। আজ লীলার বিষয়বস্তু হলো রাধারানীর কালী পূজা। তাহলে আমি আগেই বললাম যে এটা হলো একটি বৃন্দাবন লীলা, তাই তো? তাহলে আজ আমরা কোথায় যাব গো? বৃন্দাবনে, তাই তো? কি যা হবে? যা হবে সবাই মিলে কই দেখি একটু প্রেম সৌলধ্বনি হয়ে যাক। বাবা 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 বাবা, রাধে রাধে। হাত না পাবে না, তুলেছে যখন হাত থাক। এইভাবে হেমদণ্ড বাহু প্রসার করে এইভাবে একদম সবাই মিলে আজ আমরা কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, তাই তো? চলো না, আজ আমরা সবাই মিলে একসঙ্গে যাব। কৃষ্ণ বলি বাহু তুলে চলো না যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে চলে চলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। আহি 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 আমার বাবা চলে 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 মধুর বৃন্দাবনে। আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায়। আহি 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 আমার বাবা তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। এখানে হয় হরি নাম সংকীর্তন, এই তো হয় মধুর বৃন্দাবন। এখানে হয় হরি নাম সংকীর্তন, এই তো হয় মধুর বৃন্দাবন। ও মাইরা বাবারা, এখানে কি হচ্ছে গো? হ্যাঁ, হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই তো? যেখানে হয় হরিনাম সংকীর্তন, বাবা বাবা, সেটাই হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন, তাই তো? তাই মহাজনে কি বলছে গো?
হয় হরি নাম সংকীর্তন, এই তো হয় মধুর বৃন্দাবন। এখানে হয় হরি নাম সংকীর্তন, এই তো হয় মধুর বৃন্দাবন। এখানে হয় হরি নাম সংকীর্তন, এই তো হয় মধুর বৃন্দাবন। এখানে হয় হরি নাম সংকীর্তন, এই তো হয় মধুর বৃন্দাবন। আহি 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 আমার ভক্ত, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। ও তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। তোরা আহি 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 আমার ভক্ত, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, বাহু তুলে, বাহু তুলে। হরি বল হরি বল। কি হলো? কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে, চলো না যাই বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন মাঝে যাবট বলে একটি জায়গা আছে, আর এই জায়গায় বাস করত রাজা তরুণ্য ঘোষ। স্ত্রীর নাম জটিলা। এই রাজা তরুণ্য ঘোষের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান আছে। পুত্রের নাম আয়ান ঘোষ, আর কন্যার নাম কুটিলা, যার মাথায় ভালো বুদ্ধি, কুটকুট বুদ্ধি। হ্যাঁ আছে নাকি এই রকম? ও বাবা, আমার মায়েদের এখানে নয় গো, আমাদের ওখানে আছে গো মা, এখানে নেই। এখানে আমার মায়েরা সব ভালো গো, মন দিয়ে কি সুন্দর হরিনাম শুনছে। আগো মনের মধ্যে যদি কুটকুট বুদ্ধি থাকতো হরিবাসরে আসতো গো, আসতো না, তাই না? তা মা গো, এই কুটিলাকে বিয়ে দেবার বেশ কিছু বছর পর তার স্বামী মারা যায়। সেই থেকে এই কুটিলা বিধবা হয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে। আরে রাজা তরুণ্য ঘোষ তিনি ছিলেন প্রজাবৎসল, মানে প্রজাদের সন্তান জ্ঞানে তিনি ভালোবাসতেন। আর রাজামশাইয়ের কাছে যে যা চাইতো রাজামশাই তা দুহাত ভরে দান। রাজামশাই এইভাবে প্রায় 25 বছর ধরে তিনি রাজকার্য পরিচালনা করেছেন। এইভাবে রাজকার্য পরিচালনা করতে করতে তিনি একদিন হঠাৎ মারা যান। এমতো সময় আয়ান ঘোষ যৌবন প্রাপ্ত হয়েছে। তাই মাতা জটিলা আমার আজ মনে মনে করছে যে ছেলেটার একটা বিয়ে দিতে হবে। বলে হ্যাঁ গো, বিয়ে বললেই কি বিয়ে দেওয়া যায়? বিয়ে বললেই কি বিয়ে দেওয়া যায়? কি বাবারা যায়? হ্যাঁ এখন যাই। হ্যাঁ, প্রথমে একটা কি করতে হয় গো? মোবাইল দিতে হবে, মোবাইল। আরে মোবাইল দিতে হয়, হরি বল। আরে বাবা, এখনকার যুগে তো মোবাইল হয়েছে বলে তাই না? তখন কি আগে মোবাইল ছিল? তখন তো মোবাইল ছিল না, তাই না? তখন মানুষের ঘটক ছিল। তো প্রথমে কি করতে হতো? একটা ঘটক ধরতে হতো, তাই না? তারপর মেয়েদের বাড়িতে যেতে হতো, আর মেয়েটাকে পছন্দ হলে দেনা পাও না। হ্যাঁ গো, দিনক্ষণ ঠিক হবে না, আগে দেনা পাও নাই চলে গেলে, হরি বল। মেয়েকে পছন্দ হলে বিয়ের দিনক্ষণটা ঠিক হয়, তাই তো? আর তারপর আসে লেনদেনের ব্যাপার, মানে দেনা পাও না। এখন দেনা পাওনার কথা ভুলে যাও। কেন গো? মেয়ে ছেলে পাওয়া যায় না, আবার বলে দেনা পাও না। শুনতে পেয়েছেন? হরি বল। তাই মা আমার মনে মনে করছে যে ছেলেটার একটা বিয়ে দিতে হবে। এমন সময় আজ নারদ মুনি তার বিনা যন্ত্রখানি বাজাতে বাজাতে আজ মুখে কৃষ্ণ নাম করতে করতে আসে। কেমন ভাবে গো? ভজ রাধা কৃষ্ণ
কৃষ্ণ না ভজনিতা ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ না সবাই মিলে বাহু তুলে তালি তালি হবে ভজনে তাই গৌর বিরা ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ না ভজনী তাই গৌর ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ না ভজনে তাই গৌর বিরা চেতনা চৈতন্য করে সাধন কর চরণ ধরে আর চেতনা চৈতন্য করে সাধন কর চরণ ধরে চেতনা চৈতন্য করে সাধন কর চরণ ধরে চেতনা চৈতন্য করে সাধন কর চরণ ধরে সিদ্ধ হবে পূর্বে মনসা ভজনী তাই গৌর ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ না ভজনে তাই গৌর বিরা কত না হাজার ফুল ফোটে গাছের ডালে দু একটা যাই ওই চরণে বাকি ঝরে পড়ে ও দয়া ও কত না হাজার ফুল ফোটে গাছের ডালে দু একটা যায় ওই চরণে বাকি জোরে পারে ও দয়া হরি বল হরি বল হরি বল ও দয়া ও দয়া কত না হাজার ফুল ফোটে গাছের ডালে দু একটা যাই ওই চরণে বাকি ঝরে পড়ে দয়া বাকি ঝরে পড়ে কত না হাজার ফুল ফোটে গাছের ডালে দু একটা যায় ওই চরণে বাকি জোরে পারে দয়াল বাকি জোরে পারে লক্ষ কোটি জনমে ঘুরে মানুষ রূপে তুমি এলে সৎ সঙ্গের সঙ্গী হই যখন রাধা স্বামী লক্ষ কোটি জনম ঘুরে মানুষ রূপে তুমি এলে সত সঙ্গের সঙ্গে হয়ে যখন রাধা যাবে না এই নামের তোহরি বাইরে এই নামের
ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ না ভজনে তাই গৌরা বিরাট ভজনে তাই গৌরা বিরাট ভজনে তাই গৌরা বিরাট ভজনে তাই গৌরা বিরাট। আজ জটিলা মা আমার, আজ নারদ মুনিকে দেখতে পেয়ে আজ করজোরে প্রণাম জানিয়ে বলছে, মুনিবর আমি তো ভাবছিলাম আপনার সঙ্গে কি আমি সাক্ষাৎ করব, কিন্তু এ তো দেখছি মেঘ না হতেই বৃষ্টি। আমি ভাবছিলাম আমার ছেলে আয়ান ঘোষ তার বিয়ের কথা, তা মুনিবর আপনার সঙ্গে যখন পথের মাঝখানে দেখা হয়েই গেল এখানেই বলি। তা মুনিবর বলি আমার ছেলে আয়ান ঘোষ, আমি ভাবছি তার বিয়ের কথা, তা আপনি তো এই চারিদিকে ঘুরে বেড়ান, আপনি যদি আমার পুত্রের জন্য একটা কন্যা পছন্দ করে দেন। বলি কে মুনিবর পারবে তো? আজ নারদ মুনি মুচকে হেসে বলছে, শোনো মা শোনো, আমার নাম হচ্ছে নারদ, বুঝলে, আর আমি এই ত্রিভুবনের চারিদিকে ঘুরে বেড়াই, এমন আমি না যদি কন্যার সন্ধান দিতে পারি তাহলে কিন্তু আর কেউ দিতে পারবে না। তা মা আমি যতদূর জানি কন্যা তোমাদের এই বৃন্দাবনেই আছে। বলি সে কি গো বাবা নারদ? বলি হ্যাঁ গো মা, কন্যা তোমাদের এই বৃন্দাবনেই আছে। যেমন তোমার ছেলে আয়ান ঘোষ, তেমন কি বলবো মা, সোনার বরণ মেয়ে। আর শোনো, এদের দুজনকে যদি পাশাপাশি রাখা যায় এত সুন্দর ম্যাচিং করবে না মা, তা তুমি ভাবতে পারবে না। আর শোনো, বলি তাদের একটা মাত্র মেয়ে, তাদের মেয়েকে তারা গা ভরিয়ে দেবে। হ্যাঁ বাবা নারদ, বলি এত সুন্দর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে কেমন করে? বলে কেন মা? বলে আমার ছেলের যে গাল দিয়ে ওই টপ টপ করে লাল, তাই গৌর হরি বল হরি বল। বলে ওই এই কথা? বলি শোনো মা শোনো, বলি ছেলেদেরও একটু আধটু দোষ থাকে, তাই না? ছেলেদের একটু আধটু দোষ থাকে। বলি ছেলে কি আমাদের মদখোর? না না। বলি ছেলে কি আমাদের গাঁজাখোর? না না। বলি ছেলে কি আমাদের চোর ডাকাত না চোর? কিন্তু ওই একটা অভ্যেস আছে, বলো। ওই মাঝে মাঝে ওই টপ টপ করে লাল পড়ে। রাধে রাধে। বলে শোনো মা, বলি সোনার আংটি আবার নাকি বাঁকা, কথা শোনো। বলে শোনো, আমি যখন আছি তোমায় কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও, আমি এক্ষুনি গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ বাবা নারদ। বলি মেয়ের নাম কি? মেয়ের বাড়ি কোথায়? মেয়ের মায়ের নাম কি? মেয়ের বাবার নাম কি? বলি এইসব কথাগুলো আমায় তুমি খুলে বলো, আমি শুনি। তাহলে মায়েরা এবং বাবারা শোনা হবে কি? শোনা হবে? ও বাবা, আবার শুনলে প্রশ্নের উত্তর দিতে হবে আবার। তাহলে কি বলবো না বলবো না? বলবো। ও মাইরা, যদি মন থেকে শোনা যায় অবশ্যই প্রশ্নের উত্তর দেয়া যায়, তাই না বাবা? রাধে রাধে। বিশ্বভানুপুরীতে, ওগো বিশ্বভানু নামেতে আছে নাকি ধার্মিক ওই না বিশ্বভানুপুরীতে, বিশ্বভানু নামেতে আছে নাকি ধার্মিক রাজ। বিশ্বভানুপুরীতে, বিশ্বভানু নামেতে আছে নাকি ধার্মিক রাজ। ওই না বিশ্বভানুপুরীতে, বিশ্বভানু নামেতে আছে নাকি ধার্মিক রাজ। পতিব্রতা রমণী, শ্রীরাধিকার জননী,
প্রতিপতা রমণী শ্রীরাধিকার জননী কীর্তির নামে তিজি ধরে কীর্তির নামে তিজি ধরে সে যে পতিপত রমণী শ্রীরাধিকার ঘরণী পতিপত রমণী শ্রীরাধিকার জননী কীর্তিকা নাম ঠিকে ধরে কীর্তিকা নাম ঠিকে ধরে আনন্দ এর ধরে আরে আনন্দ যার ধরে না রে আনন্দ এর ধরে না আরে আনন্দ যার ধরে না রে রাধাকে কাছে পেয়ে আনন্দ এর ধরে আর শ্রী রাধাকে কাছে পেয়ে আনন্দ যার ধরে না রে রাধাকে করবে পেয়ে আনন্দ এর ধরে না শ্রী রাধাকে গর্বে পেয়ে আনন্দ যার ধরে না রে হরি 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 আনন্দ ধরে না রে হরি 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 বলে আনন্দ যার ধরে না রে হরি 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 বলে আনন্দ যার ধরে না রে হরি 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 বলে আনন্দ যার ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে তা মাগো মন্দির শোনা হয়েছে এদিকে বাবারা মন্দির শোনা হয়েছে তাহলে প্রশ্ন করাই যায় নাকি আচ্ছা তাহলে এইদিকে মায়েরা না ভাগ ভাগ করা রয়েছে খুঁটি দিয়ে তাই তো 3 ভাগ হয়ে আছে হরি বল এইদিকে মায়েদের প্রথমে প্রশ্নে যায় কেমন এদিকে মায়েরা প্রশ্নের উত্তর দেবেন না না শুনেছে বল হ্যাঁ শুনেছে ও মায়েরা মেয়ের নাম একটু জোরে বলো ওইদিকে বলেছে কি বলেছ রাধা তাই তো আচ্ছা এবারে এইদিকে আসা যাক মাগো মেয়ের বাবার নাম বাবা বাবা বৃষভানু রাজা আচ্ছা এইদিকে বাবারা আছে এবার যাবো তো বাবা একটু ধৈর্য ধরো এইদিকে আমার বাবাদের বলছি মেয়ের মায়ের নাম কীর্তিতা দেবী তোমাকে বলতে বলা হয়েছে আমি তো বাবাদের দলের লোক তা আমি তো ওইদিকে বাবাদের বলেছি আমি বলেছি এই বাবাকে বল বাবারা তো এইদিকে পূজা করে আছি আমরা বাবা লাইন ধরে নিয়েছো এই সুতো মেপে মেপে নিয়েছো নাকি রাধে রাধে জিতিয়ে দিল তাই তো হরি বল বাবাদের বেলা কঠিন প্রশ্ন করলে আর বলতে পারে হ্যাঁ গো মাইরা কঠিন প্রশ্ন করেছি হ্যাঁ হরি বল মেয়ের বাড়ি কোথায় বৃষভানুপুর বাবা বাবা মেয়ের বয়স আর কেউ বলতে পারবে না মেয়ের বয়স 9 বছর 9 বৎসর কি বললো 9 বৎসর তাহলে বন্ধে শোনা হয়েছে তো এবার তুমি আমাকে অনুমতি দাও আমি মেয়ের বাবার সঙ্গে গিয়ে কথা বলে আসি যাও বাবা নারদ আমি তোমাকে অনুমতি দিলাম তাই আজ নারদ মুনি তার মনের আনন্দে আজ তার বাহন আচ্ছা নারদ মুনির বাহন কে গো পেঁচা হ্যাঁ তাই এখানে বলছে পেঁচা আমরা কি দেখেছি জানে না না আচ্ছা আমরা তো পেঁচা দেখি। কার বাহন গো আবার বসে বসে ভুল করছে বলে সরস্বতী মার খাবে বলে আজ লেগেছে বুঝতে পারছি তো গুছিয়ে মার খাবে বাদ দিয়ে দেবো আপনি চলে আসুন তো দেখি হরি বল ওই জায়গাটা আপনি বসুন চলে আসুন রাধে রাধে হরি বল তাহলে মাইরা নারদ মুনির বাহন ঢেকি তাই আজ নারদ মুনি হ্যাঁ নেই ও নারদ নিয়ে চলে গেছে ওই জন্যই দেখতে পাইনি গোমা ও মাইরা কারা কারা ঢেকি দেখেছে একটু হাত তোলো তো দেখি ও বাবা এখানে তো অধিকাংশ মানুষই ঢেকি আছে দেখেছে এইদিকে আছে আমাদের দিকে নেই গো এইদিকে আছে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সেই রকম দেখা যায় না দেখেই নি আমি রাধে রাধে আমাদের ওদিকে ঢেকি কি জানো আমার মিক্সচার মেশিন হরি বল তাহলে আজ নারদ মুনি তার বাহন আজ ঢেকিকে ডেকে বলছে ও বাবা ঢেকি রে চলে না বাবা চলে না বাবা ভালো ও
ও বকে কি রে চল না বাবা চল না বাবা চল না বাবা ভানুপুরে যা ও বকে ঠেকি রে হরি বল হরি বল হরি বল চল না বাবা চল না বাবা ভানুপুরে যা ভানুপুরে গিয়ে ভানুপুরে গিয়ে আয়ান রে মিলাই ভানুপুর গিয়ে আমি ভানুপুর গিয়ে আমি আয়ান রে মিলাই ও বাবা ঢেকি রে চলে না বাবা চলে না বাবা চলে না বাবা ও বকে কি রে জয় গৌর হরি বল চল হরি না বল। বাবা চল না বাবা ভানুপুরে যাই ও বকে কি রে চল না বাবা চল না বাবা চল না বাবা ভানুপুরে যাই আজ নারদ মুনি তার বাহন ঢেকিতে চেপে একেবারে বিশ্বমানু রাজপ্রাসাদে প্রবেশ করে আজ রাজামশাই নারদ মুনিকে দেখতে পেয়ে আজ তিনি খরচরে বলে হলেন বলি প্রণাম মুনিবর বলি অনেকদিন পড়ছে আরে আসুন 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 আপনি এই জায়গাটায় বসুন আপনার চরণ দুটি আমি ধৌত করে দিই তাই আজ রাজামশাই নারদ মুনির চরণ দুখানি আজ ধৌত করে দিল আজ ধৌত করে আহারের সুব্যবস্থা করলো তারপর রাজামশাই আজ মুনিবরকে বলল মুনিবর আপনি কোন শুভ মঙ্গল কামনায় আমার কাছে এসেছেন আজ মুনিবর বলছে আপনি ঠিকই বলেছেন রাজামশাই বলি প্রয়োজন থাকলে কি মানুষ মানুষের কাছে যায় প্রয়োজন ছাড়া কি মানুষ মানুষের কাছে যায় যায় না কেন কারণ মানুষ যে বড় স্বার্থপর তাই না নিজের স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না তাই আজ নারদ মুনি বলছে রাজামশাই আমি এসেছিলাম আপনার শুভ মঙ্গল কামনায় আপনার কন্যার জন্য আমি একটি সুপাত্রের ব্যবস্থা করেছি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলতে পারি রাজামশাই বলছে বাবা 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 বা মুনিবার এ তো খুব আনন্দের বিষয় তা আপনি বলুন মুনিবার তবে শুনুন রাজামশাই যাবতী পাত্রটির বাড়ি নাম হলো তার আয়ান ঘোষ তবে সে একজন রাজা পিতার নাম তরণ্য ঘোষ তবে সে স্বর্গবাসী হয়েছে মাতার নাম জটিলা তবে হ্যাঁ রাজামশাই আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি ছেলেটি আবার কালী ভক্ত যখন বলেছে ছেলেটি আবার কালী ভক্ত আজ রাজামশাই বলছে বলি শোনো শোনো মুনিবার আর দেরি করো না তাড়াতাড়ি যাও তুমি ছেলের মায়ের সঙ্গে কথা বলি বিয়ের দিনক্ষণটা পাকা করে পরে আমাকে জানিয়ে দিও এই আজ নারদ মুনি আজ মনের আনন্দে তিনি আজ চলেছে কোথায় না জটিলা ভবনে আজ জটিলা ভবনে গিয়ে আজ নারদ মুনি বলছে শোনো মা শোনো আমি এক্ষুনি ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলে আসছে এবার শুধু তোমার অপেক্ষায় বলে কেন বাবা আজ নারদ মুনি বলছে বলে কেন বলে শোনো আমার ছেলেটা শুধু ঘরে বিয়ে করে একটা বৌমা আনলেই হবে হ্যাঁ তাহলে মা দোসরা বৈশাখ দিনটা কেমন দোসরা বৈশাখ দিনটা কেমন গো হেভি দিন পয়লা বৈশাখের পরের দিন তাই তো পয়লা বৈশাখের পরের দিন হচ্ছে দোসরা বৈশাখ তাই তো বাবা তার দিনটা খুবই ভালো তাহলে এই দিনটা বিয়ের জন্য শিরোধার্য করা হলো এমন
এই আজ মুনিবার কি করলো, রাজামশাইকে গিয়ে বিয়ের দিন ঘন্টা জানিয়ে। আর রাজামশাই দিকে কি করেছে গো, তার একটা মাত্র মেয়ে। হ্যাঁ গো, সে কি আর দেরি করে? হ্যাঁ, তাই তিনি কি করছে, বিয়ে সরঞ্জাম আরম্ভ করে দিয়েছে। একদিকে বিবাহ বাসর করেছে, একদিনে নাচ গানের ব্যবস্থা করেছে, আবার আরেকদিকে খাওয়া দাবার ব্যবস্থা করেছে, আর একদিন নহবত মানে সানাই। নহবত মানে সানাই। যথাসময় চারিদিকে হই হুল্লোড় হচ্ছে, সানাই বাজছে, যথাসময় বিবাহ বাসরে বর এসে হাজির। দেখো কারা কারা বিয়ে বাড়ি যাবে একটু হাত তোলো তো দেখি। কারা কারা বিয়ে বাড়ি যাবে একটু হাত তোলো। এদিকে যা হবে না, হবে যা হবে বাবা। শোনো শোনো, যাবে? হরি বল হরি বল। খালি বিয়ে বাড়ি যা হবে তাই তো? হ্যাঁ গো, বিয়ে বাড়ি যাবো কি খালি হাত নিয়ে রে? না। হ্যাঁ হ্যাঁ গো মায়েরা, খাওয়া হবে না? খাওয়া হবে না? হ্যাঁ খাওয়া হবে তাই তো। হ্যাঁ হরি বল হরি বল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হরি বল। তাহলে আজ আমরা সবাই মিলে বিয়ে বাড়ি যাব তাই তো? নামি দামি গিফট নিয়ে যাব, কিন্তু ওই খালি হাতে গেলে হবে না। আর নামি দামি গিফট গুলো কি কি গো? একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি, আর একটু করতালি, জয়ের ধ্বনি। তাহলে আজ আমরা সবাই মিলে বিয়ে বাড়ি যাবো। কই দেখি একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি হোক, আর বাবারা একটু তার করতালি হোক। তাহলে তাহলে ওই না লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। ওই না লাজে রাঙা হলো কোনে বহু গো, লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বহু গো, লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বহু গো, লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বহু গো, লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। রাঙা হলো কোনে বহু গো, লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। ও তোরা এলো যে রাঙা বর এলো যে, ও তোরা এলো রে রাঙা বর এলো রে, ও তোরা এলো যে রাঙা বর এলো যে, ও তোরা এলো রে রাঙা বর এলো রে। ওরে মাথায় দিয়ে ছন্দ তলাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ওই না লাজে রাঙা হলো কোনে বহু গো, লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো উলুধ্বনি, উলুধ্বনি। লাজে
যে রাঙা হলো বনে বলা বদল হবে রাতে, বলা বদল হবে রাতে। শাখ বাজে সানাই বাজে গঙ্গা গুনে না, লাজবতী গুনে বইয়ের নলক দুলে না। বাজে সানাই বাজে ঘামটা খুলে না, লজ্জাপতি কোনে বইয়ের নলক তুলে না। শাখ বাজে সানাই বাজে গঙ্গা গুনে না, লাজবতী গুনে বইয়ের নলক দুলে না। বাজে সানাই বাজে ঘামটা খুলে না, লজ্জাপতি কোনে বইয়ের নলক তুলে না। কোনে ও দুটি নয়ন কোনে বউ ঘামটা কল ও দুটি নয়ন কোনে ও দুটি নয়ন কোনে বউ ঘামটা কল ও দুটি নয়ন कहने के हेलो छगला तलाले माला पागल हे रहा है माला पागल हवे ওই না লাজে রাঙা হলো বনে বউ গো, লাজে রাঙা হলো বনে বউ গো। মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। তাহলে বিয়ে বাড়ি আসা হয়েছে, বিয়ে বাড়িতে আসা হয়েছে। তাহলে আজ বিয়ের পুরোহিত কে হয়েছে গো? আজ বিয়ের পুরোহিত রাবণ হয়েছে। হ্যাঁ রাবণ হবে তো, কেন? কারণ তার 10টা মুন্ডু, হ্যাঁ 10টা মুখ আছে। হ্যাঁ। তা 10টা মুখ দিয়ে যদি মন্ত্র পাঠ করে তবে তাড়াতাড়ি হয়ে যাবে, আর তাড়াতাড়ি লোকজন খেতেও বসবে, শুনতে খাওয়াটাও পেয়েছো? হয়ে যাবে। বুদ্ধিটা দেখেছো তো? হ্যাঁ হরি বল। তাহলে আজ বিয়ের পুরোহিত কে হয়েছে না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। এইবারে রাজামশাই বিবাহ বাসরে আজ কন্যাকে সম্প্রদান করলো। এদিকে পুরোহিত মশাই বর এবং কনের 2 হাত এক করে আজ মন্ত্রপ্রত উচ্চারণ করে শঙ্খ ধ্বনি ধ্বনির সঙ্গে আজ বিবাহ সম্পূর্ণ করলেন। বিবাহ শেষ, রাত্রিও শেষ। পরের দিন সকালবেলা প্রচলিত নিয়ম অনুযায়ী যৌতুক খেলা হলো। তারপর রাজামশাই মেয়েকে বিদায় দেবার জন্য আজ জামাতার হাত ধরেছে। আগো মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়ের বাবা জামাইয়ের হাত ধরে কি বলে গো? কি বলে মায়েরা? কি বলে? আজ থেকে আমার ছিল না না, বলে বাবা আমার মেয়েকে তোমার হাতে দিলাম, তুমি নিয়ে এবারে সামলাও। হ্যাঁ গো বাবারা এই কথা বলে, এই কথা বলে। আরে মেয়ের বাবা নয় তো, ছেলের বাবা, বুঝতে পারছেন? জানে কি বলে? হ্যাঁ হরি বল। কি বলে যে আজ থেকে আমার মেয়ের সবকিছু দায়িত্ব আজ তোমাকে দিলাম, তাই এই কথা বলে তো। আজ এ কথা বলে রাজামশাই আজ মেয়েকে বিদায় দিয়েছে। বিষভানুপুর হইতে আয়ার রাধাকে লইয়া, রাধাকে লইয়া আনন্দে প্রবেশিল জবটেতে গিয়া, জবটেতে হরি বল, হরি বল, হরি বল। এদিকে জটিলা মা আমার আজ নববধূ রাধারানীকে আজ বরণ করে ঘরে তুলে নিল। এই নববধূ রাধারানী এত সুন্দর দেখতে যে তাকে দেখার জন্য আশেপাশে যত পাড়া প্রতিবেশী ছিল তারা আজ সবাই ছুটে এসেছে রাধারানীকে দেখবার জন্য।
আর এই সংবাদটা পৌঁছে গেল কোথায় না পৌর্ণমাসী বড়াই বুড়ির কাছে। তাই তিনিও আর থাকতে পারল না, তিনি ওই বৃদ্ধ বয়সে লাঠি ঠোকে ঠোকে আজ যাবটে এসেছে। আর জটিলা মা আমার আজ বুড়ি মাকে দেখতে পেয়ে বসিতে আসন দিল, চরণ দুটি ধৌত করল। এবার নববধূ রাধারানী বুড়িমার চরণে প্রণাম জানিয়েছে। আর যেই না বুড়িমার চরণে প্রণাম জানালো, সঙ্গে সঙ্গে আজ বুড়িমা রাধারানীকে দেখে বলছে, বলি হ্যাঁ রে জটিলে, বলি ধন্য অন্য তোদের ভাগ্য বলিহারি, বুঝলি? বলে এমন ভাগ্যের ফলে তোরা ওই এমন বৌমাকে পেয়েছিস। আমার কি মনে হয় জানিস, তুই জানো বাপু আবার কিছু রাগ করিস নি আমার কথা। বলি শোন শোন শোন, ওই যেমন নন্দের বেটা কেলো ছোড়া রে, ওই কৃষ্ণ রে কৃষ্ণ, সে যেমন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, তেমন তোর বউ রাধারানী এই প্রাকৃতির মধ্যে শ্রেষ্ঠ। জানিস জানিস জটিলে, ব্রহ্মা যেন এদের দুজনকে নিজের হাতে সৃষ্টি করেছে। যখনই এমন কথা আজ বুড়িমা বলেছে, আজ পাশেই ছিল রাধারানী। আজ রাধারানী কৃষ্ণের নামটা শোনা মাত্রই আজ রাধারানীর মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। পুরুষের প্রধান কৃষ্ণ বড়াইতে বলিল, পুরুষের প্রধান কৃষ্ণ বড়াইতে বলিল, পুরুষের প্রধান কৃষ্ণ বড়াইতে বলিল, পুরুষের প্রধান কৃষ্ণ বড়াইতে বলিল। নাম শুনে শ্রীমতীর হৃদয় বুঝিল, আর নাম শুনে শ্রীমতীর হৃদয় বুঝিল, নাম শুনে শ্রীমতীর হৃদয় বুঝিল, আর নাম শুনে শ্রীমতীর হৃদয় বুঝিল। মনে মনে রাধারানী করে কৃষ্ণের নাম, আর মনে মনে রাধারানী করে কৃষ্ণের নাম, মনে মনে রাধারানী করে কৃষ্ণের নাম। মনে মনে রাধারানী করে কৃষ্ণের নাম। তত হইতে বড়াই বুড়ি বাড়ি ফিরে যায়, আর কথা হইতে বাড়াই বুড়ি বাড়ি ফিরে যায়, তত হইতে বড়াই বুড়ি বাড়ি ফিরে যায়। আবার কথা হইতে বাড়াই বুড়ি বাড়ি ফিরে বলে, যায়। এই তো হয়েছে, এই তো হয়েছে, এই তো হয়েছে, এই তো হয়েছে, মানে মানে কেটে পড়ি, এই তো হয়েছে, মানে মানে কেটে পড়ি, এই তো হয়েছে, মানে মানে কেটে পড়ি, এই তো হয়েছে। মানে মানে কেটে পড়ি, এই তো হয়েছে। হরি 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 বলে এই তো হয়েছে, হরি 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 বলে এই তো হয়েছে, মানে মানে কেটে পড়ি এই তো হয়েছে, হরি 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 বলে এই তো হয়েছে, হরি 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 বলে এই তো হয়েছে। আর এই তো হয়েছে, এই তো হয়েছে, এই তো হয়েছে। ও মাইরা এইভাবে বেশ কিছুদিন যাবার পর আবার ওই বুড়িমা ওই লাঠি ঠুকে ঠুকে তিনি নন্দালয়ে এসেছে। আজ মা যশোমতী আমার ঠিকই সেই সময় কৃষ্ণকে ক্ষীর সর নবনী খাইয়ে আজ তিনি আঙিনার মাঝে ঘুরছিল। আর বুড়িমাকে দেখতে পেয়ে তিনি বসিতে আসন দিয়েছে। তারপর বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি কেমন আছো? আজ বুড়িমা বলছে, বলি ওরে যশোদে, বলি আমি খুব ভালোই আছি। বলি তবে কি জানিস, বলি আমারও তো বয়স হয়েছে, এই বৃদ্ধ বয়সে এই লাঠি ঠুকে ঠুকে আর কতদিন চলবে বলতো? তবে জানিস যশোদে, এই কদিন আগে বুঝলি, এই কদিন আগে আমি ওই জটিলা ভবনে গিয়েছিলাম জটিলার পুত্র বধূকে দেখতে। তবে হ্যাঁ, জটিলা পুত্র বধূ করেছে একটা, যেমন রূপ তেমন তার গুণ, আবার তেমন তার কথাবার্তা, আবার নামটাও হয়েছে ঠিকই তেমন। কি গো? রাধা রানী।
যখন বুড়িমা বলেছে রাধারানী, পাশেই ছিল কৃষ্ণ দাঁড়িয়ে। রাধারানী নামটা শোনা মাত্রই আজ কৃষ্ণের মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। রাধা জপে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ জপে রাধা। 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 দুই জনের মধ্যে বাড়ে প্রেম রস সুধা। আর দুই জনের মধ্যে বাজে প্রেমের রস সুধা। দুই জনের মধ্যে বাড়ে প্রেম রস সুধা। আর দুই জনের মধ্যে বাজে প্রেমের রস সুধা। এইভাবে বেশ কিছুদিনে যাবার পর রাধারানী আর কৃষ্ণের চিন্তা করে করে আর নিজেকে স্থির রাখতে পারছে না। সর্বদাই খালি কৃষ্ণের চিন্তা করছে। কৃষ্ণের চিন্তা করে করে রাধারানী ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। ঠিকমতো খাওয়া দাওয়া না করে রাধারানী যেন রোগা জীর্ণ হয়ে গেছে। কেবল মাত্র শুধু ওই কৃষ্ণের চিন্তা করে করে, কৃষ্ণের চিন্তা করে করে রাধারানী কারোর সঙ্গে কোনো কথা বলছে না। সে সর্বদাই নিচের দিকে মুখ করে বসে রয়েছে। আবার কখনো কখনো চোখের জল ফেলছে। কিন্তু শাশুড়ি জটিলা তো জানে না বৌমার দশাটা। তাই তিনি করলেন কি গো, গ্রামের মধ্যে এক বৈদ্যকে ডেকে নিয়ে এসে বৌমাকে দেখালেন। কিন্তু মাগো, বৈদ্য রোগ ধরতে পারল না। বৈদ্য বলছে, শোনো মা শোনো, তোমার বৌমার যে কি ব্যাধি হয়েছে তা আমি ধরতে পারিনি। তুমি এক কাজ করো, তোমার বৌমা সহচরীদের ডেকে জিজ্ঞাসা করতে বলো তোমার বৌমার কি হয়েছে। এখন আমি আসি। আজ এ কথা বলে বৈদ্য বিদায় নিল। এখন জটিলা মা আমার কি করবে? বৈদ্যের কথা মতো আজ তিনি সখীদের কাছে গেছে। সখীদের কাছে গিয়ে বলছে, মা সখীগণ, হ্যাঁ বলো। বলি তোমাদের একটু আমাদের বাড়িতে যেতে হবে। কেন মা? আরে তোমাদের প্রিয় সখী রাধারানী গো। হ্যাঁ। আরে আমার বৌমা রাধারানী, হ্যাঁ, বলো। জানি না তার কি হয়েছে। সে সর্বদাই চোখের জল ফেলছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। খাওয়া দাওয়া না করে যেন রোগা কাঠ হয়ে গেছে। বলে তাহলে আরে বলছি কি, চলো না মা আমার সঙ্গে একটু আমাদের বাড়িতে চলো। তাই আজ সব সখীরা আজ জটিলা মায়ের মুখে রাধারানীর কথা শুনে আজ তারা সবাই মিলে চলেছে আজ জটিলা ভবনে। আর জটিলা ভবনে গিয়ে ও মাইরা, রাধারানীর প্রধান সখী কে গো? ললিতা। রাধারানীর প্রধান সখী বাবা কোথায় গেল? মুখের বোলগুলো গেল কোথায়? হ্যাঁ হরি বল, মুখের আওয়াজ কি একদম রাধে রাধে। মন দিয়ে শুনছে তো। ও মন দিয়ে শোনা হচ্ছে। হ্যাঁ। হরি বল হরি বল, রাধে রাধে। তাহলে রাধারানীর প্রধান সখী ললিতা। আজ ললিতা রাধারানীকে বলছে, বলি ও রাধে, তোর কি হয়েছে রে? তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, কারোর সঙ্গে নাকি কোনো কথাবার্তা বলছিস না। বলি তোর কি হয়েছে? রাধারানীর মুখে কোনো কথা নাই, চুপ করে বসে রয়েছে। আজ ললিতা বলছে, ও রাধে, তুই চুপ করে থাকলে কি হবে? আমরা যে বুঝতে পেরেছি রাধে, তবে শোন শোন রাধে শোন। বলি ও রাধে, ও ও রাধে, সবাই মিলে ও রাধে, ও রাধে, বলি ও রাধে, ও রাধে, ও রাধে, ও
তোমায় রাধে তোমায় বাড়ে বাড়ে করছি যে মানা রাধে তোমায় বাড়ে বাড়ে করছি যে মানা যমুনাতে 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 জল আনতে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ডাকলে বসি রাধে রাধে ঘরে ঢোকা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কালারাধা শিহিরাধার হাসি কাইরা ফেরে হয় কালারাধা শিহিরাধার হাসি কাইরা ফেরে হয় আনমো নামন কালা পেলে যমুনা ও রাধে ও রাধে ও রাধে বলি ও রাধে তুই চুপ করে বসে থাকলে কি হবে আমরা যে সব জানতে পেরেছি তবে শোন ওই নন্দের বেটা কেলে ছড়ার জন্য তোর এই অবস্থা হয়েছে তাই তো এই কথা বলছে আবার মনে মনে করছে বলি না বাবা হয়তো এই কথাটা সত্যি না হলেও তো হতে পারে তাই আজ ললিতা ও সবে সখীরা আজ জটিলার কাছে গেছে জটিলার কাছে গিয়ে বলছে শোনো শোনো মা বলি তোমার বৌমা আমাদের সঙ্গে কোনো কথাই বলেনি সে নিচের দিকে মুখ করে চুপ করে বসে রয়েছে তুমি এক কাজ করো এক ভালো বৈদ্যকে ডেকে নিয়ে এসে তোমার বৌমাকে দেখাও হ্যাঁ তবে এখন আমরা আসি আজ এ কথা বলে আজ এই কথা বলে আজ সব সখীরা আজ বিদায় নিয়েছে কিন্তু বুড়ি মা আমার আজ জটিলা মা আমার মনে মনে করছে আমি তো বৈদ্যকে ডেকে নিয়ে এসে দেখালাম ওই বৈদ্য কি রোগ ধরতে পারলো না তাহলে এখন আমি কি করি এইসব কথা চিন্তা করছি চিন্তা করতে করতে মনে পড়ে গেল সেই পৌর্ণমাসী বড়াই বুড়ির কথা তাই আজ জটিলা মা আমার আজ ছুটে চলেছে ওই বুড়িমার কাছে গিয়ে বলছো মা বলি বাড়িতে আছো হ্যাঁ রে আছি রে আছি বলি কেরা বলে জটিলা নাকি বলে হ্যাঁ গো মা আমি বলে আয় 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 বস বস বলো মা বসতে আসিনি আমার বাড়িতে যে বড় বিপদ তোমাকে এক্ষুনি আমাদের বাড়িতে যেতে হবে বলে কেন রে বলে আমার বৌমা রাধারানী জানি না মা তার কি হয়েছে সে সর্বদাই খালি চোখের জল ফেলছে হ্যাঁ আমার ঠিক মতো খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া না করে যেন রোগাক্রান্ত হয়ে গেছে তুমি চলো না মা গিয়ে দেখবে চলো না আজ জটিলার কথা শুনে বুড়িমা আজ চলেছে জটিলা ভবনে গিয়ে বলছে বলি আই না দেব বলি তোর কি হয়েছে রে তোর কি হয়েছে তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না
কারোর সঙ্গে নেই কোনো কথা বলছিস না। বলি তোর কি হয়েছে? এই কথা বলছে আমার মনে মনে করছে, বলি আমার ঔষধে কাজ হয়েছে। হ্যাঁ গো, এদিকে বলছে এই নাথবাবু তোর কি হয়েছে আমাকে বল, আবার মনে মনে বলছে বলে আমার ঔষধে কাজ হয়েছে। হ্যাঁ গো, কোন ঔষধ গো? কোন ঔষধ? ওই যে রাধারানীর কাছে কৃষ্ণের কথা, আর কৃষ্ণের কাছে রাধারানীর কথা। আবার বলছে, বলি এই না দেব, বলি তোর কি হয়েছে আমার কাছে সব কথা খুলে বল। আজ রাধারানীর মুখে কোনো উত্তর নাই। রাধারানী চুপ করে বসে রয়েছে। আজ বুড়িমা জটিলার কাছে গেছে। জটিলার কাছে গিয়ে বলছে, এ জটিলে, বলি শোন, তোর বৌমাকে দেখে যা বুঝলুম এত বড় কঠিন ব্যাধি রে। তুই এক কাজ কর, তোর বৌমার সহচরীদের এসে জিজ্ঞাসা করতে বল তোর বৌমার কি হয়েছে। তাদের মুখে কথা শুনে তবে আমি এই রোগের নিরাময় করব। তবে এখন আমি আসি। আজ জটিলা বলে, ও মা, বলি তুমি যাচ্ছ কোথায়? আগে বসো, আগে বসো, আমি নিজে গিয়ে সখীদের ডেকে নিয়ে আসবো, আর যা বলবার সব তুমি নিজের মুখে বলে। জটিলা মা আমার সখীদের কাছে গেছে। সখীদের কাছে গিয়ে বলছে, ও মা সখীগণ, হ্যাঁ বলো মা বলো। তোমাদের একটু আমাদের বাড়িতে যেতে হবে, বুড়িমা এসেছে তোমাদের কিছু বলবে বলে। তাই সবে সখীরা আজ জটিলা ভবনে গেছে। জটিলা ভবনে গিয়ে আজ বুড়িমাকে বলছে, বলে ও বুড়িমা, বলবে কি বলবে তাড়াতাড়ি বলো। বলি আমাদের হাতে বেশি সময় নেই, যা বলবার তাড়াতাড়ি বলো। আজ বুড়িমা বলছে, বিশাখা, বিশাখা রে, আমি একটা পত্র লিখে দিচ্ছি, এই পত্রটা নিয়ে তুই রাধারানীর কাছে দিবি, আর রাধারানী এই পত্র দেখে যা বলবে সেটা তুই আমাকে এসে জানাবি। হ্যাঁ গো মায়েরা, ওই পত্রের মধ্যে কি লেখা ছিল গো? কি লেখা ছিল বাবা? কৃষ্ণ কৃষ্ণ নাম। ওই পত্রের মধ্যে লেখা ছিল কৃষ্ণ কৃষ্ণ নাম। আর বিশাখা যেই না রাধারানীকে ওই পত্রটা দিয়েছে, আজ ওই পত্রটা রাধারানী খুলে দেখে আজ অঝর নয়নে কাঁদছে, আর বিশাখাকে বলছে, ওরে বিশাখা, আমি তোকে কেমন করে বলিবা? ওরে ওরে, এই যে আমার মনের কথা, এই যে আমার মনের ব্যথা, এই কথা আমি তোকে বলি কেমন করি? আবার না যদি বলি, এই মনের ব্যথা আমার দূর হবে কেমন করে? তাই বিশাখাকে বলছি, ওরে বিশাখা, জানিস তো, যেদিন থেকে আমি ওই বুড়িমার মুখে কৃষ্ণের নামটা শুনেছি, সেই দিন থেকে আমার এই অবস্থা হয়েছে। এখন তুই বল বিশাখা, আমি কি করব? ওরে, আমি যে আমার কালা বিনা আর থাকতে পারছি না, আমি যে আমার কৃষ্ণ বিনা আর থাকতে পারছি না। কৃষ্ণ যে আমার মন, কৃষ্ণ যে আমার প্রাণ, কৃষ্ণ যে আমার ধ্যান, কৃষ্ণ যে আমার জ্ঞান, কৃষ্ণ বিনা যে আমি আর থাকতে পারছি না। বিশাখা, বিশাখা রে, আমার একটা কথা রাখবে, বলে না, একবার ওই কৃষ্ণকে নিয়ে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করাতে পারবে? ওরে বিশাখা, ওই কৃষ্ণকে নিয়ে এসে যদি আমার সঙ্গে সাক্ষাৎ করাতে পারিস, তবেই যে আমি প্রাণে বাঁচব, তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না রে বিশাখা। আজ বিশাখা বলছে, রাধে, তুই অমন করে কাঁদিস না, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কৃষ্ণকে নিয়ে এসে তোর সঙ্গে যদি সাক্ষাৎ করালে যদি তুই প্রাণে বেঁচে যাস, তবে আমি তাই করব। আজ কথা বলে বিশাখা ওখান থেকে বিদায় নিয়ে আজ গেল বুড়িমার কাছে। আজ বুড়িমাকে গিয়ে বলছে, বুড়িমা,